ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আমরা খেলার জন্য উপস্থিত হয়েছি, ফুটবল খেলা। তো আসলে আমি যে কথাটা সবসময় শিক্ষার্থীদের বলার চেষ্টা করি এবং অনুপ্রাণিত করার চেষ্টা করি যে আসলে আমাদের পড়ালেখা জীবনে ব্যস্ততা থাকবেই। তোমরা শিক্ষার্থী, তোমাদের ব্যস্ততাই হচ্ছে পড়ালেখা, কিন্তু পড়ালেখার ফাঁকেও যে একটু খেলাধুলা দরকার আছে, এই বিষয়টা আমি সবাইকে অনুপ্রাণিত করি। এবং বিশেষ করে কিছু কিছু অভিভাবক আছে যে বাচ্চাদেরকে মানে একটু খেলার সুযোগ করে দিবে, এই সুযোগ দেওয়া হয় না এখন। মনে করে যে আসলে বাচ্চারা খেলাধুলা করলে হাত পা ভেঙে যেতে পারে, ব্যথা পেতে পারে, এরকম ভাবতে পারে। কিন্তু আসলে বাস্তবতা কি, এখানে অনেক শিখার আছে। তুমি তোমার জীবনে এই খেলাধুলার মধ্যেও অনেক কিছু শিখবা। যেমন দেখো, একটা ফুটবল যখন একজন দুই পক্ষ থাকে, তো এই ফুটবলটার তোমাকে যখন গোল দেওয়ার জন্য যাও, এর জন্য কিন্তু বিপরীত পক্ষ যারা আছে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপরেও তোমার টার্গেট থাকে, তুমি চেষ্টা করো যে না, আমাকে এটা গোল দেওয়ার জন্য কৌশল করে হলেও দেওয়ার চেষ্টা করো। এই যে এখানে একটা কৌশল, মানে প্রতিপক্ষ তোমার থাকবে, কিন্তু প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে হলেও তোমার সফলতা পৌঁছাতে হবে। তো জীবনটাও এরকম। জীবনে তুমি সফল হওয়ার জন্য সামনে আগাবা, আর প্রতিপক্ষ থাকবে না, এরকম কিন্তু জীবন না। ওই প্রতিপক্ষকে এড়িয়ে তোমার লাইফের গোল যেটা, তোমার লাইফের যেটা লক্ষ্য, যেটা সেখানে পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু ওই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে হলেও তোমাকে কিন্তু তোমার সফলতায় পৌঁছাতে হবে। এই জন্য আমি মনে করি যে পড়ালেখা করব, ঠিক আছে, পড়ালেখার জন্য আমাদের মাইন্ডটাও একটু ফ্রেশ দরকার। আর এই মাইন্ড ফ্রেশের জন্য আমি মনে করি খেলাধুলার বিকল্প নেই। এই জন্য তো বাচ্চারা আজকাল কি করে, যে অভিভাবকরাও তো খেয়াল করেছে, এই খেলাধুলার সুযোগ দেয় না, সারাদিন বসে বসে মোবাইল চালায়। তো আমি বলবো অভিভাবকদের উদ্দেশ্যে যে আপনার সন্তানকে একটু সময় দিন, তাকে খেলাধুলার একটু সুযোগ দিন, একটু মুক্ত ওয়েদার, এই তো কত সুন্দর আকাশ, হ্যাঁ, এই সুন্দর আকাশটা দেখার সুযোগ করে দেন, উপভোগ করার সুযোগ দেন। প্রকৃতির সাথে ভালোবাসা যখন বাচ্চাদের হবে, খোলামেলা জায়গায় ঘোরার কারণে, খোলামেলায় বেড়ানোর জন্য, খেলার কারণে, তখন এই প্রকৃতির মতোই সুন্দর মনটা হবে, হ্যাঁ। এবং তাতে আমাদের সমাজ চেঞ্জ হবে, দেশ চেঞ্জ হবে। তো আমি আশা করতেছি যে আমি তোমাদের কাছে এই মেসেজটাই রাখতে চাই, যে সেটাই হলো যে খেলাধুলা দরকার আছে। আমরা যতটুকু সময় পাই আমরা একটু খেলাধুলা করবো। যেমন এই যে সপ্তাহে আজ শুক্রবার, আজকে আমি জানি তোমরা আজকে ফ্রি অন্তত, তো এই সপ্তাহে একটা দিন হলেও বের করে একটু খেলাধুলা করবো। খেলাধুলা করলে শরীর ভালো থাকে। দেখো, এই যে আমরা খেলাধুলা করার সুযোগ পাই না, আমাদের শরীরের অবস্থা কি দেখো। আর তোমাদের স্বাস্থ্য দেখো কত মানে স্ট্যান্ডার্ড, কত মানে স্লিম। এইটার কারণ কিন্তু এই যে তোমরা একটু খেলাধুলা করো বলে এরকম। আবার অনেকে আছে দেখবা যে ব্রয়লার মুরগির মতো একবারে বাসায় বসে থেকে থেকে ব্রয়লার মুরগির মতো শরীর হয়ে গেছে। হ্যাঁ, ব্রয়লার মুরগি আর দেশি মুরগির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, জানো তো। বিশ্বাস করো, আমাদের গ্রামের বাচ্চাদের লাইফস্টাইলটা আর শহরের লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। গ্রামের পোলাপান কি করে, ওরা সারাদিন কাজ, খেলাধুলা, হাবিজাবি সবের মধ্যেই থাকে, সন্ধ্যার পর থেকে পড়ে। পড়ে যখন একবার পড়ার মতোই পড়ে, আর খেলাধুলা করলে খেলাধুলা করে। তো যার কারণে দেখা যায় যে আমাদের ইউনিভার্সিটি, মেডিকেল যত দেখি, একটু জরিপ করলে দেখা যায় ম্যাক্সিমামই গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীরা চান্স পেয়েছে। জরিপ করে দেখা গেছে তো। কারণ কি, প্রকৃত মেধা ওরে বেরিয়ে আসছে। চাপিয়ে দিয়ে মেধা হয় না তো, ন্যাচারালি, মানে সে প্রকৃতি থেকে তার মেধাটাকে জাগ্রত করেছে। তো আমি আশা করব যে আমরা প্রকৃতির সাথে মিশে ন্যাচারালি আমরা আমাদের মাইন্ড ফ্রেশ রেখে আমাদের গন্তব্য যেটা, আমাদের গোল যেটা, আমাদের লাইফের লক্ষ্য যেটা, সেদিকে আগাবো। যাই হোক, সর্বোপরি আমি এই কথাই বলতে চাই যে এই খেলাধুলা আমাদের অনুপ্রেরণা, এই খেলাধুলা আমাদের জীবনে উৎসাহ তৈরি করবে। তাই আমরা সময় পেলেই আমরা মোবাইল না চালিয়ে অন্তত একটু খেলাধুলায় সময় ব্যয় করবো, ইনশাল্লাহ, নাকি? তাহলে খেলাধুলা করা উচিত কি না? খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, কি থাকে? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আজকে আমাদের খেলা স্টার্ট করে দিই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ওকে।